উদ্বোধন করা হচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। দুপুরে গাইবান্ধা অংশে সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপন করবে সেতুটি। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় 1490 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করেছে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বপ্ন পূরণ হলো গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর। দীর্ঘদিনের অপেক্ষা ঘুচিয়ে উদ্বোধন করা হলো তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। সেতুটির গাইবান্ধা অংশে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সেতুর দুপাশে ভিড় করেন হাজারো উৎসুক জনতা। উদ্বোধন শেষে সেতু পার হয়ে কুড়িগ্রাম অংশে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এই সেতুর কাজ অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং 6 মাস সময় থাকতেই আজ আমরা সফলভাবে এই সেতু মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করতে পেরেছি এবং আপনাদের দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের যে যাতায়াতের সমস্যা তার সমাধান করতে পেরে আমরা গর্বিত। প্রথমে তিস্তা নদীর নামে সেতুটির নামকরণ করা হলেও মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয় মাওলানা ভাসানী সেতু। উদ্বোধনের আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত স্থানীয়রা। আমরা অত্যন্ত খুশি এই উদ্বোধন হওয়ার ফলে। কুড়িগ্রাম গাইবান্ধাবাসী আমাদের অনেক ভালো হবে, আমাদের যাতায়াতের সময় কম লাগবে এবং অনেক সাশ্রয় হবে। খুব আনন্দিত ভাবে আমরা এই ব্রিজকে আজ পর্যন্ত দেখে আসলাম এবং আনন্দিত হইলাম। অল্প সময়ের মধ্যে ঢাকা যাতায়াত করতে পারবো, বগুড়া যাতায়াত করতে পারবো এবং গাইবান্ধা সহসায় আমরা যাইতে পারবো। 2021 সালে নির্মাণ কাজ শুরু হওয়া সেতুটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 1243 কোটি টাকা। সংশ্লিষ্টদের আশা, সেতুটিকে কেন্দ্র করে দুই পারে গড়ে উঠবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবার পাশাপাশি ভোগান্তি কমবে স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার একরামুল হক সম্রাট। আর সেতু উদ্বোধন করার পর সাধারণ মানুষের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে কিনা জানাবেন, আর দুই জেলার মানুষ আসলে এই মুহূর্তে কি বলছে? যেমনটি বলছিলেন, আসলে মানুষের কুড়িগ্রাম এবং গাইবান্ধার মানুষের স্বপ্নের সেতু এটি। বিগত 2012 সালে এটি উদ্বোধন হওয়ার কথা ছিল, পরে সেটি 2021 সালে 26 জানুয়ারি এটি উদ্বোধন করা হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজকে বেশ অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ সজীব আহমেদ আসিফ ভূঁইয়া তিনি আজকে উদ্বোধন করেছেন গাইবান্ধা অংশে। গাইবান্ধা এবং কুড়িগ্রামে আজকে যে এই ভাসানী সেতুটি উদ্বোধন করা হলো, এতে এখানকার দুই পাড়ের মানুষের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি অত্যন্ত চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে এই সেতুটি নির্মাণ করা হয় প্রায় 730 কোটি 85 লক্ষ টাকা ব্যয়ে। এই সেতু নির্মাণের ফলে দুই দিকের মানুষ যে আজকে যে আনন্দে আছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ এই ব্রিজকে আজকে সেতু চলাচল করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সবাই আসছেন, এখানকার মানুষ আছেন, তাদের কাছে আমরা শুনি তাদের অনুভূতির কথাটি। আপনি বলেন, আজকে তো উন্মুক্ত করে দেওয়া হলো, তো আপনাদের কুড়িগ্রামের মানুষের কী ধরনের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে? আমাদের কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই ভাসানী সেতু, যা আমাদের কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা হয়ে দীর্ঘ সময় লাগতো ঢাকা পৌঁছাতে। এখন আমাদের 3 ঘন্টা সেভ হবে, তার জন্য আমরা খুব খুশি। আমরা কল্পনা করতে পারি। আপনি শুনছিলেন, আমরা আরো একজনের কাছে শুনি, আপনার কোন অনুভূতি হয়? এই ব্রিজটি চালু হওয়াতে আমাদের কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার যে সুন্দরগঞ্জ উপজেলা আছে, এই দুই জেলার যে বাণিজ্যিক রাস্তা, এটি খুব ভালোভাবে উপকৃত হয়েছে। যেমন এখানে আপনার চিলমারি হাট, সে পাশে হচ্ছে গাইবাপুরের হাট, গাইবান্ধা, এখানে চলাচল খুব অতি দ্রুত ভাবে হয়েছে। আগে আমরা যেমনটি শুনছিলাম তাদের কাছ থেকে, আসলে এই সেতুটি এখন উন্মুক্ত করে দেওয়া হলো। গ্রামের এবং চিলমারি এখানকার মানুষ আগে ঘুরে যেতেন রংপুর হয়ে, গাইবান্ধা হয়ে।